রাস্তার একটা রিকশাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত পরশুদিন মারা গেছে, কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা, মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা। রঙ্গের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বইলা যাই গো আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইব। ও মা, মনে আসেনি বিয়ের দিন তোমার নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়ায়া মরণের পরে তোমার নতুন জামা পরাইব। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছুনি, 4 চাক্কার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমার একটা বাড়ির মধ্যে লইয়া যাইব। ও মা, তোমার বাড়িতে একটা বরযাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসিলি, শত লোক আইসিলি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমার ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব। এমন সুন্দর কইরা ঘরটা বানাইব, ডানের মাটি গোলা এত সুন্দর, ডানের মাটি গোলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায়া কয় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর। কোন নতুন জিনিস চাই না, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। কইসলাম নি আমার কিছুই নাই, কইসলাম নি আমার কিছু আছে। আমরা কার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। সবাই একদিন রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমি এই মাত্র দিনের বেলা স্পিড বোট নিজে চালিয়ে গেছি নবীনগর। মারহাবা বলেন। নবীনগর মাহফিল শেষ করে বিশ্রাম ভালো করে নিতে পারি নাই, দৌড়াই আবার এখানে চলে এসেছি। ওয়েদারের আকাশের মন বেশি ভালো না। 10 নম্বর সতর্ক সংকেত চলতেছে। মুখার তাণ্ডবে বাংলাদেশ উড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক ওলি আল্লাহদের উসিলাই বাংলাদেশকে এত দয়া করেছেন, মুখা ঘুরে বাংলাদেশে মুখ না করে মায়ানমারে মুখ করেছে। এও আবার এমন রাজ্যে মুখ করেছে যে রাজ্যের নাম হলো রাখাইন রাজ্য, যে রাখাইন রাজ্য অসংখ্য মুসলমানদেরকে আগুন দিয়ে পোড়াইছে। মনে রাখবেন, যেই সমাজে, যেই দেশে, যে এলাকায় উপেনে অন্যায় অত্যাচার বেড়ে যায়, সেখানে উপেনে আল্লাহর গজব নামে কথা বলেন। এই জন্য সেই মালিক, বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত 11টা বাজে আমাদেরকে কিন্তু বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। সকালের যে বৃষ্টিটা এসেছিল, এই বৃষ্টিটি দিয়ে এশারের পরে হতো, এত লোক কি আসতে পারতো? বাইরে আল্লাহ পাক যে কত দয়াবান, কথা বলেন ঠিক কিনা? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, যিনি কবরের শরীরে থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য উম্মতি বলে কাঁদবেন, যিনি উম্মতকে টেনে টেনে দুজক থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর উম্মত হয়েছি। খুশি না বেজার? শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। তাহিরি বৈরবের জন্য নতুন কেউ নয়, সেই দিনের তাহিরি কিন্তু এই তাহিরি, এই তাহিরি ওই সেই তাহিরি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাহিরিকে নতুনভাবে তুলে ধরার কিছু নেই, নতুনভাবে সাজার কিছু নেই। তাহিরি ওই তাহিরি, এই তাহিরি। তবে একটি কথা বলতে চাই, হুব্বে রাসূল যার অন্তরে থাকবে, তার স্যান্ডেলগুলো আমি জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যার অন্তরে নবীর প্রেম থাকবে না, তাদের ছায়ার মধ্যে পা দিতে তাহিরি রাজি নয়। আগে মহব্বত, তারপরে ইবাদত। মনে আছে না সেই প্রথম অ্যালবামটা? মনে আছে না? এটা আমাদের নতুন শিখনি বলি নয়, সেটা জন্মের পর থেকে আমরা শিখেছি। আগে মহব্বত করো, তারপরে ইবাদত করো। লক্ষ বছর ইবাদত করার পরও মহব্বত না থাকার কারণে ইবলিসের গলায় লানতের শিকল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মহব্বত এমন একটা জিনিস যেটা কালিকা প্রসাদের বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায়। এটা স্বর্গ থেকে আসে। কোথায় থেকে আসে? স্বর্গ থেকে আসে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এখানে দেওয়া আছে সকল কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। বাইরে এ যুবক ভাইয়ের আমার, আপনারা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে কাহারো বাবা চলে গেছে, এই কবরে কাহারো মা চলে গেছে,
এই কবরে কাহারও আত্মীয় স্বজন চলে গেছে, এমন কোনো মানুষ নাই যাদের আলী আউলাদ কবর দেশে নাই। তোমার ভাই ওই অসুবিধা নাই, ধাক্কা মারছো কিন্তু তোমার বাইরে। মারহাবা জোরে কন। ফইরে গিয়ে ব্যথা পাইলে তো তুমি ব্যথা পাইতা, বুঝা ধাক্কা দিও। মারহাবা জোরে কন। তোরা মালাটা লাঞ্চত নাচ কেন? মালা নাই, বুঝলাম না কিছু। মালা কো? আচ্ছা বহ যা। কই মালা? দে দে। মারহাবা জোরে কর। তুমি বসো, তুমি বসো। এই মারহাবা জোরে কন। গোসলে দিতে না, সে তোলেস না। মারহাবা জোরে কন। আপনারা কি খুশি না বেজার? আমি ওই ওই যে আমাদের লিটন বাইরে দিবার লাগে, কারণ উনি তো চেয়ারম্যান হয়েছে, আমি তো সম্বর্ধনা দিছি না। হ্যাঁ, এর লাগে মালাটা চাইছি আর কি। আমি তো ভাই সিফাত পড়ে গেছি, উঠতাম পারছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জামাই কো। আমরা সুন্নিয়তের নেতা। মাশাআল্লাহ, মারহাবা জোরে কন। আপনারা দোয়া করবেন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মাসুদ ভাই তোরা মিনিমাম 20টা মালা আনলেন আজকে, আমি বুঝলাম না কিছু। সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি? দাদা বল, কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করেন, একটা স্লোগান দেন। আল্লাহ আমারে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই বলছিলাম, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যারা চলে গেছে তারা কি আসবে? আপনারা আশ্চর্য হবেন, গতকাল কিন্তু আমি একটি জানাজার নামাজ নিজে ইমামতি করছি। উনি ইন্তেকালের সময় ওসিয়ত করছিল আমি যেন জানাজাটা পড়াই। আমার আগের দিনও মাহফিল ছিল, আজকেও কিন্তু মাহফিল। মাঝখান থেকে গতকাল আমার দিনে মাহফিল ছিল না, দিনে উনি মারা গেছে। যদি মাহফিল থাকতো ওসিয়তটা পালন করতে পারতাম না। এই লাশটাকে আমি জানাজা দিয়ে আইছি। এই জায়গায় যদি তাহিরি থাকতো, তাহিরি কি কালিকা প্রসাদে আসতো নাকি কবরে থাকতো? তাহলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আমার বাড়ি, আমার ঘর, আমার কণ্ঠ, আমার বক্তাগিরি, আমার বিশ্বাসগিরিতে আবার বন্ধ করুন। আমার কিচ্ছু নাই, আমি কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবার পড়বো, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য আবার পড়বো। ওনাকে একটু থামাবেন আপনারা, আপনি আর কথা বলবেন না, কেমন? চুপচাপ থাকবেন, আমার খুব ডিস্টার্ব হয় কিন্তু। আবার বলছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে যখন ওয়াজ করতে আসছিলাম, আধা ঘন্টা জিকির করলে ফলাফল খুশি হইতো।
আর এখন দেখছি যে আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিই, ফলাফান এটি শুনে, এটার নামই সুন্নি। এরাই সুন্নি। ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনেও নবীর পাগল, শান গাইলে যেমন নাচে, তেলাওয়াত করলো নাচে। কথা বলেন ঠিক? আমরা সুন্নিরা বারবার বারবার প্রমাণ করেছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয়, সিন্নি খাওয়াই না সুন্নি নয়, নবীর জন্য হাসতে হাসতে ফারুকের মতো জীবন দিয়ে অন্য সুন্নি। তেলাওয়াত যে করেছি কেমন লাগছে? তাহলে তেলাওয়াত শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান মান মর্যাদার আলোচনা শুনে যার ভালো লাগে তার দিল আলোকিত। যার দিল আলোকিত তার শরীরে কোনো রোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? যার দিল সুস্থ তার দেহ সুস্থ, যার দিল পচা তার দেহ পচা। ঠিক কিনা বলেন? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ অন্য কাহারো জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আমার বাড়ি তো আমার না। খুব মনোযোগ, দলিলে আছে এগুলো কার? আপনি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর বলতেছেন, কোন জায়গায় লেখা আছে জমিনের মালিক আপনি? ফাইজলামি করেন। কোন জায়গায় লেখা আছে জমিনের বাড়ি আপনার? আপনি অতিরিক্ত কথা বলেন, আমিও ফাইজলামি করি, আপনিও করেন। কিন্তু না 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 না, একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে, সুয়ের মাথার জাগার মালিকও তুমি না, এই জাগার মালিকটাও আমার আল্লাহ। এই জন্য জাগার জায়গায় জায়গা থাকে, কোর্ট কাছারিতে জাগার দাগ নম্বরের লেনা দেনা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দাগ নম্বরের মালিক, জাগার মালিক না। জাগার মালিক হাকিকতে কে? পরে জাগা পরের জমিন, ওয়াজ যদি না বুঝায় আমার নামাই দিয়ে না। ওয়াজ বুঝায়নি, ওয়াজ মাথা ঢুকিনি, তাহলে আমি কি আমার? বাড়ি কি আমার? জমিন কি আমার? ক্ষমতা কি আমার? ক্ষমতা দেই কে? ওয়াজ করাই কে? এখানে আনাইছে কে? সবই তো আল্লাহ। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়, যার ইচ্ছা করে ইজ্জত দেয়, যার ইচ্ছা করে অপমানিত করে। সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে আমার সালাত আমার কুরবানি। গরুর গলা থেকে দোয়াও দিয়া, তলোয়ার দিয়া, কণ্ঠ থেকে রক্ত জড়ানোর নাম কুরবানি নয়। গরুর গলায় ছুরিটা চালাইবার আগে নিজের আমিত্ব নামে পশুটাকে জবাই করার নামই হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা দিছে কে? যে আল্লাহ দিছে সেই আল্লাহই তো আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমার হায়াতের মালিককে। আল্লাহ বলি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? আস্তে কত কেন তোমরা খেয়ে আমি আল্লাহকে অস্বীকার করছো। ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আহা, আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিক কেউ না, জীবন দেওয়ার মালিক কে? সবই তো আপনারা জানেন। এরপর সেই মনিবের কদমে, কুদরতির কদমে সেজদা দিতে আপনার আপত্তিটা কোথায়? আল্লাহ যখন আমার জীবন দিছে, লিটন ভাই চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহ যখন জীবন দিছে আমি বক্তা হয়ে গেলাম। আল্লাহ যখন জীবন দিছে মাসুদ ভাই হয়ে গেল কি সাধারণ সম্পাদক। আল্লাহ যখন জীবন দিছে আমাদের শিশু সাহেব হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, কেউ 10,000 টাকার মালিক, কেউ 20 লক্ষ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। যার যেটা আছে সেটাই তার কাছে কোটি মনে হয়। কথা কন ঠিক কিনা? কাহারো ঘরে 10,000 আছে, সে 10,000কে 10 লাখ মনে করে। কথা কন ঠিক কিনা? কাহারো চেহারাটা কালো, আয়নার সামনে দাঁড়ালে তাকে বড় অপরূপ সুন্দর মনে হয়। কথা কন ঠিক কিনা? তোমার কাছে আমার কাছে লোকটা বিশ্রী লাগে। এই লোকটা যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে নিজের কাছে অপরূপ রাজকন্যার মতন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি আল্লাহু আকবার ও বান্দা ও বান্দারে তুই জমিনের মধ্যে আসবি চলাফেরা করবি আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে তোর জন্য সাজাইছি তোর চেহারাটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি না খলাকতু বিয়াদাইয়া তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে বানাইছে এই জন্য লম্বা দেখলে তিরস্কার করবেন না খাটু দেখলে তিরস্কার করবেন না কালো দেখলে তিরস্কার করবেন না বুবা দেখলে তিরস্কার করবেন না তুমি আমি বেজার হইয়া লাভ কি আপনারা বলেন খুশি হলো একজন তিনি কে এই আল্লাহ তোমারে আমারে বানাইছে আমার কাছে 10,000 আছে আমার কাছে 10 লাখ মনে হয় আমার টিনের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ মনে হয় আল্লাহ বলেন তোরে আমি যা দিছি তা লয়ে তুই সন্তুষ্ট তাই তুই আমার পক্ষ থেকে মানতে বাধ্য কিশোর বয়স মানতে বাধ্য যৌবন বয়স মানতে বাধ্য বুড়া হয়ে গেছে মানতে বাধ্য কেউ কোনো অভিযোগের মামলা নাই মামলা করবে জায়গা নাই কাউরে যাইয়া কইব আমি কালো কেন মামলার জায়গা নাই কাউরে যাইয়া বলবে আমার টাকা নাই কেন মামলা নাই কাউকে যাইয়া বলবে আমার চেহারাটা বিশ্রী কেন মামলার জায়গা নাই এই জন্য যুবক আমার আল্লাহ যেমনে বানাইছে এতে আমি আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে কোন তিনি কে এই তো ওয়াজ মাথায় ঢুকতেছে তার মানে বোঝা গেল আমি আমার না আমি হলো একজনের তিনি কে আয় হায় বন্ধুরে আমার ও কালিকা প্রসাদের বাবারা ও ভৈরবের বাবারা এই জন্য আল্লাহ বলছেন তোমার আমি আল্লাহ দিলাম যা আছে সব নিয়ে সন্তুষ্ট এরপরে আমার আল্লাহ কয় তোর যখন অনেক কিছু হয়ে গেছে নিজের মধ্যে একটা ভাব আইসা গেছে আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশের সবচাইতে বেশি টাকাওয়ালা জায়গা কিন্তু মাটির ঘর রাস্তার একটা রিকশাওয়ালা রাস্তার একটা ফকির যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে গত পরশুদিন মারা গেছে কথা কোন ঠিক কিনা চলচ্চিত্র নায়ক ফারুক যিনি এমপি ছিলেন এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো হৃদরোগ ছিল কি রোগ ছিল টাকা তারে বাঁচাইতে পারে নাই এর দ্বারা বোঝা গেল টাকা তোমারে বাঁচাতে পারবে না হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না তোমার হায়াত যেদিন চলে যাবে ভালো আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই বসো আচ্ছা আমার নাতি কামে লাগেনিও লাগেনি নাতি মানে আন্দারে গোলের বাতি মারহাবা জোরে কোন আল্লাহ হায়াত দারাজ করুক আমিন কোন তার নানি অসুস্থ দোয়া চাইছে আল্লাহ যেন শেফা দান করে বলুন আমিন ভাই বলছিলাম এখানে কি সুন্দর বাতাস আসতেছে লাগেনি বাতাস আরাম লাগেনি ঘরের মধ্যে ফ্যান আসেনি এটা কি অবদানা পড়লি মাস শেষে বেতন দেওয়ান লাগেনি বিল দেওয়ান লাগেনি এই বাতাসের বিল আসেনি নিমক খারামের গোষ্ঠী আমরা বড় নিমক খারাম আমরা বড় স্বার্থপর ভাই কষ্ট নিয়ে আমার সামনে বড় বড় কথা দিয়েছে আমি আসলে আস্তে ওয়াজ করতে পারি না আর অভ্যাস হয়ে গেছে না সিলিয়ে দিলে আমার ভাব হয় না আমার অভ্যাস হয়ে গেছে গা যাক আপনি কষ্ট নিয়েন না বাজি মারহাবা জোরে কইতেন না আপনারা বাতাস আয়েনি কথা কইলে কিন্তু জামুগা আমি আর কালকে 2 মাহফিল কিন্তু সাবধান বাতাস আয়েনি বিল দেওয়ান লাগেনি এক লাগে বলে বিল দেওয়ান লাগে পল্লী বিদ্যুৎ লাগেনি এসি লাগেনি
এরপরে আর কিতা লাগে, নদীর ফারকা খার হইলে বাতাসটার বিলটা দন লাগেনি। এখন আসেন আরেকটা বাতাস কই, যখন এই যে শ্বাস ফেলাইতেছেন, নিতাছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, বিল লাগেনি। আইসি তো দুঃখা দেখ মাসে কত, মাসে বলে দৈনিক কত, দৈনিক 4.5 লাগে, তোর খবর নাই। দৈনিক কত, 50। দৈনিক কত, দৈনিক কত, 2 দিনে কত, 2 দিনে 1 লাখ। 1 লাখ, ঠিক আছে। 2 দিনে কত, 1 লাখ। বিল দন লাগেনি। তো এই যে এত শ্বাস নিরিবিলি নিতেছি, বিল দন লাগে? তো শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? আল্লাহকে তোর আমি সব দিছি, নিরিবিলি শ্বাস নিতেছ, নিরিবিলি খাইতেছ, নিরিবিলি ঘুমাইতেছ। তোর টিনের ঘর, তোর সনের ঘর, তোর মাটির ঘর, তোর বিল্ডিং ঘর সব পায়া যারে যেটা দিছি এটা লইয়াই সন্তুষ্ট। কিন্তু আমি আল্লাহ, তোর যদি 20 তলা বিল্ডিং এ হয়, তোরে যেই থাবাড়া দিমু, রাস্তার ফকিরটার এই থাবাড়াই দিমু। কোরআনের মধ্যে লেখা আছে, না দেখাই তাহলে কান কাটটা জুতার তলে ফিন মেরে দিয়ে যামুগা। লেখা আছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে মালিকানা শেষ, মৃত্যু দিলে ব্যাংকের সিগনেচার শেষ, মৃত্যু দিলে বাড়ির মালিকানা শেষ, মৃত্যু দিলে জমিনের মালিকানা শেষ। হ্যাঁ, খবরদার, তুমি বিছানার মধ্যে পইরা থেকে জান বাঁচতেছে না, কত কাহিনী। আপনজন মুখে পানি দিতেছে, কেউ আঙ্গুর ফলের রস দিতেছে, বাইরে ভাই রস কিন্তু আর ভিতরে জানা, এমন কষ্ট। এরপরে কোন রকম ভাবে একটু পরে কি থাকো, শরীর দিল রে না, পেট দিল রে না, শ্বাস দিব, হাসতেছ না, হাসতেছ না, যেটি হাসতেছ বুঝবা নাকটা মুখটা 2 মিনিট লেগে বন্ধ কর, তোর হাসি ছুটে যাবো গা। নাকটা আর মুখটারে 2 মিনিট লেগে বন্ধ করো, পারবা নাই? আমার মুরব্বী বাবার, আপনারা শুনতেছেন আমার কথা, আমি কিন্তু ছেলেদেরকে ওয়াজ করতেছি, আপনাদেরকে আমি ওয়াজ করি না। মুরব্বীদেরকে আমি ইশারা করে কোনো কথা বলি না, আমি ছেলেদেরকে নিয়ে কথা বলতেছি। মুরব্বীরা হলো আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? ঘরে বাপটা লাতুর হইয়া ফিরে দিছে, দেখবে ঘরটা বড়া বড়া লাগে। এই লোকটা যখন চলে যাবে দেখবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বাপ থাকতে সিদ্ধান্ত নিতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর বাপ চলে গেলে 30 দিনও সিদ্ধান্ত নিতে পারে না। বাপ থাকতে জায়গা রাখছি 12 লাখ টাকা দিয়া, বাপ যখন চলে গেছে এই জায়গা রাখি এখন 48 লাখ টাকা দিয়া। ওই যে বুদ্ধি নাই, নিয়ামত নাই, চলে গেছে। উপদেশদাতা চলে গেছে, গাছ যখন চলে গেছে ছায়াও চলে গেছে। কথা ক, আবার ওই বাপের এই কথা কস, মুখ সামলায় কথা বলতে হবে। যুবক পোলাপান, এখানে মুরব্বী সব বয়ে রয়েছে, সাবধান বলে দিলাম যুবক ছেলেরা, তোমরাই কিন্তু আমাদের ফিউচার, তোমাদেরকে শিখতে হবে। এখন বলতে চেয়েছিলাম, তোমার পাশে সব বসে আছে, আপনার পাশে সবাই বসা আছে। আপনার যখন রুহুটা চলে গেছে, আপনার রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কি আপনার সুন্দরী বউ নিছে, আপনার সন্তান নিছে, আপনার বন্ধু নিছে? কিন্তু আপনাকে কবর দেওয়ার পরই একটা উপরে একটা মিটিং করে, রাত্রেবেলা উপরে মিটিং করে, মিটিং করে বন্ধের জমিনটি কেমনি কিতা করন, ব্যাংকে টেহাডি কেমনি কিতা করন, বাড়িটা কেমনি কি, কথাটা কি সত্য না মিথ্যা? আরে আমি বুঝাইতে চাইলাম, আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গে আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুনাহগারকে চিনি না, আমি এটা দার্থন কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলের জায়গা নাই। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার এই সুতা একটা আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল, আপনি আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, পরিবার বলেন, আপনার বউ আপনার আপন না? আপনি আজকে মরেন, সাদা কাপড়টা ফিন্দা কান্দন কারে
কানতে কানতে অবস্থা ভয়াবহ। যখন আপনার সময় চলে যাবে 4-5 মাস যাওয়ার পর ওই দেখবেন একটা বিডিআই বা আরেকখান থেকে আয়া কবে এমনি কদিন চলবি, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনি কিন্তু জামাই থাকা অবস্থা কর তুমি মরলে আমি জীবনে বিয়ে বইতাম না জানো। আবার জামাইও বউরও কর তুমি মরলে আমি জীবনে বিয়ে করতাম না। যেই মাত্র বউটা মইরা জায়গা ওই যে বন্ধু বান্ধব একসাথে ব্রিজের উপরে বই আখ তোর জীবনে একটা ভবিষ্যৎ আছে আর তুই কেমনে চলবি একটা কর। হ্যাঁ, এখন তোমার কবরের ভাগ কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, তোর একটা থাবা দিমু, থাবা দিয়া সব বাহাদুরি বন্ধ। কথা কোন ঠিক না? এমপি সাহেব যে চইলা যা মইরা যা জায়গাটা কি খালি তা হে? আপনার জায়গা পূরণ করবার লাগে বহুত লোক এমনে চাইয়া রইছে। তাহিরি মরে গেলে গা প্রধান অতিথি তাহিরি দেখবা মরে গেলে গা জাহিরি আই ফেলবো। তো এইটা আমি ভালো করে জানি। এই জন্য পৃথিবীর কোনো প্রলোভন, পৃথিবীর কাহর উপর কোনো ভরসা করা যাবে না। ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোরে থাবা দিমু, থাবা মাইরা সব শেষ করে দিব। কিন্তু মৃত্যুর থাবা বড় ভয়ঙ্কর। এই থাবার মধ্যে যারা পড়ে গেছে এদের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মারা গেলে অনেকে আমার ডরে লাশের কাছে আসবে না। গোসল করাইতে গেলে গোসল করাইতে যাইয়া ঘৃণা করবে। আরেকজন মারা গেলে ঘৃণা করে। আমি যখন লাশ ধুয়াইতাম যাই যাইয়া পেটের মধ্যে এমনি চাপ দেই, শুয়ার দিকে তুললে তারা চাপ দিয়া যদি কোনো ময়লা বের হয় আমি টিস্যু দিয়া ময়লাটি পরিষ্কার করে দেই। অনেক পোলাপান ঘৃণা করে, এই বেটা ঘৃণা করো। আজকে মানুষ মারা গেলে লাশ দোয়ানের মানুষ পাওয়া যায় না। নিয়মই জানে না, কেমনে গোসল করবে নিয়মটাই জানে না। কাফনটা কেমনে কাটবো ভাই সাহেব নিয়মটাই জানে না। জানাজা কেমনে ফরাইবো নিয়ম জানে না। মারা গেলে ওই পাশের বাড়ির হুজুর থেকে হুজুরে যায় কোন লাগে, ভাই সাহেব আমার আব্বা মারা গেছে, হুজুর আপনি জানাজাটা ফরাইবেন। কিনলে কি আপনার ছেলেটা আলেম বানাইলেন? জানেন একটা ছেলে আলেম হলে জানাজা পড়াইলে কি সওয়াব? আমার বড় কষ্ট লাগে। যুবক, আপনি যখন মারা যাবেন দেখবেন আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কাহারও জানাজায় শখ করে যান, আপনি মারা গেলে দেখবেন হাজার ব্যস্ততা ফেলেও মানুষ আপনার জানাজায় আসবে। আপনি গোসল করেন না, পেটের মধ্যে চাপ দিলে ওই ময়লা যখন বের হয় টিস্যু দিয়ে পরিষ্কার করলে বাপরে বাপ কি যে ঘৃণা লাগে। আপনি ময়রা দেখেন তার দশা আপনারও হবে। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। আচ্ছা, আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? আমি যেই লাইনে ওয়াজ ধরছি কি অসুবিধা হচ্ছে আপনারা? আমি সামনে যত দেখতে এরপরও আপনারা একটু কষ্ট করে থাকার চেষ্টা করবেন, নাকি যাইবেন গা সবাই? বৈরবের মাহফিল তো 2টার পরে না জমে। এটা আমি মাহফিল করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। এখন একটু টাইট রাখছি যে 10টার পরে 12টার পরে ওয়াজ করতাম না। এখন একটু টাইট দিছি কি লেগে বাড়িতে লোকজন আসে, দরবারে লোক আসে, এদেরকে সময় দেওয়ার লাগে। আগে তো বৈরব আইলে একবারে 10টা মাহফিল করে না বাইর গেছি বান্ডেল দিল লইয়া। ওহন তো আরে বান্ডেল বলে মুখ দায়ে পড়ছে আর কি। এটা আপনারা টেহা ওই যে আমি জায়গা রেখছি মাদ্রাসা লেগে চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচনের কাছে দোয়াটা করছিলেন মনে আছে নি? না বললে গেছেন রাত্রেবেলা বুঝতাম যে যাই না আছে তো, সামনে আছে তো। কোন সময় দোয়া কবুলের সময়, যে টাইমটা এটা দোয়া কবুলের সময় আসেন। মারহাবা জোরে কন, যাক অসুবিধা নাই। তবে যেটা বলছিলাম, আল্লাহ যারে যেখানে ইজ্জত যেখানে যাবে রাখার সেই হবে। এটা নিয়ে কাহার কোনো কষ্ট রাখার কারণ, সমাজের খেদমত যার ইচ্ছা তারে করাবে, ওয়াজের খেদমত যার ইচ্ছা তারে করাবে। এটা নিয়ে কোনো রাজনীতি খেলার সুযোগ ক্ষমতা দেয় কেডা? বাস এটাতে থাকেন, আর কিছু কইেন না। বেশি কইলে সমস্যা আছে। কই জানি গেছিলাম? ও না, আপনাদের হাদিয়া নিয়া তো আমি যে মাদ্রাসা জায়গা কিনছি না, এই মাটিটার মধ্যে আপনারা টেয়াটা ফালাইছি। আপনারা সবই দাতা। আমি কিন্তু নিজের জন্য আহামরি যে কিছু করার সেই চিন্তা আমি করি না। আমি চাই বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়ি একটা অ্যাসেট হোক, সুন্নিয়তের মার্কাজ হোক। কথা বলেন ঠিক কিনা?
একটা ডেঞ্জারাস জায়গা না ব্রাহ্মণবাড়িয়া? আগের চাইতে কি আমি মোটামুটি কাজ করতেছি না? আরো হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, আপনারা ওই তাহিরি এই তাহিরি ওই আগের মতনই আমরা একসাথে খাওয়াই না, একসাথে বৈশা গল্প করি না। এই জন্য ওই বাপদেরও ওয়াজ আমি করি না। বৈরবের মধ্যে বাপ ধরলে কাম হইব? বাপ ধরার জায়গা এটা? তাইলে মানুষ মরলে গোসলের পানিটা গরম করে দিবেননি? দিবেননি? বরে ফাতারি ফাইলা দিবেননি? কথা কেন দিবেননি? কাফনের কাপড়টা ধরবেননি? গোসলের সাবান নাক গয় দিবেননি? আপনি দিলে আপনি মরল মানুষের মায়া করে আপনারে দিব। এটার নাম হইল মান জাদ্দা ওয়াদাদা। যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমার সাথে একটু কর না, একটু গুছাই গাছাইয়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে দরদ মাখা কণ্ঠে বলু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সুম্মায়ুমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। অনেকে মনে করে মরে গেলে বোধহয় সব শেষ হইয়া যায়। আমি বলি মরে গেলে কেবলমাত্র শুরু, মরে গেলে কেবলমাত্র শুরু। এই জীবনের পরে আর একটা জীবন আসবে, ওই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনটার নাম হলো আখিরাত। এ যুবক, এ যুবক, ওই দিনই আপনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে কবরের মধ্যে জীবন দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরে কবরের মধ্যে জীবন দিমু। ওই জীবন দেওয়ার পরে ওই কবর যখন তোমার জীবন দিব, জীবন দেওয়ার পরে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আয়েশা তোমারে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে। যদি আপনি ইমানদার হন আপনি বলবেন ও ফেরেশতারা আমি নবী সম্পর্কে এটাই বলতাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল। এরপরে ফেরেশতারা বলবে তাকায়া দেখো, দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ইমানদার বলবে হায় রে আমি এত সুন্দর উত্তর দিয়েছি, আমার সামনে কেন আগুন দেখা যায়? ফেরেশতারা বলবে না না, এই সব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা, তোমার ভাগ্যে ছিল আগুন, এই জন্য আগুনটা দেখাইলাম। আসলে তোমার ভাগ্যে আগুন নয়, আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এত সুন্দর বাগান, এত সুন্দর বিছানা, কি সুন্দর বিছানা। ওই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমায়া যাবেন, লক্ষ লক্ষ বছর আপনি ঘুমায়া থাকবেন। রাত্রে 10টায় ঘুমাইলেন, সকাল 5টা উঠলেন, 6 ঘন্টা আপনার খবর নাই কেমনে 5-6 ঘন্টা চলে গেছে। আর কবরের ভিতরে যে আপনাকে যে বিছানাটা দেওয়া হবে, ওই বিছানায় আপনি নতুন জামাইয়ের মতন ঘুমায়া থাকবেন। কোটি বছর পরে কিয়ামত হলো, আপনি ওইটা বলবেন কেডারে এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা কেডা ভাঙ্গা দিল। এমন একটা আরামের ঘুম ঘুমায়া যাবেন, এমন ঘুম আমি তাহিরির নসিব হইবনি, এমন ঘুম শিশু ফকিরের নসিব হইবনি, এমন ঘুম আমরা সুন্নিরার নসিব হইবনি যে এই কবরে গেলে আমরা নবীরে চিনতে পারবো। আল্লাহ গো ওই নবী
নবীরে আমরা চিনতে পারবো নি। এত নবী নবী করি, রাত্রে 11:30 বাজা যায়, মানুষগুলা নবীর জন্য এত পাগল। আজকে এত বড় আকাশের নিচে থাইকা অন্ধকার হইয়া গেছে, ডাইনে মাটি বামে মাটি, কবরে মাটি উপরে মাটি, কেমনে ছোট্ট একটা ঘরে থাকবো গো নবী, কেমনে? আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন। কেমনে থাকবো ওই কবরে? ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা, মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা, রঙ্গের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বইলা যাই গো আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইব। ও মা, মনে আসেনি বিয়ের দিন তোমারে নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়ায়া মরণের পরে তোমারে নতুন জামা পরাইব। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছুনি, 4 চাক্কার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমারে একটা বাড়ির মধ্যে লইয়া যাইব। ও মা, তোমার বাড়িতে একটা বরযাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার করে তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব, এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। ডানের মাটি গোলা এত সুন্দর, ডানের মাটি গোলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায়া কয় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর। কোন নতুন জিনিস ছাড়া, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কবরের মধ্যে যদি ওয়া আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হইয়া কবরে যান, ওই কবরে গেলে আপনারা জিগাইব, তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা? এই মুনাফিক কবরের মধ্যে বলবে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। হাদিসের ভাষায় প্রথম বলছে মুনাফিকের কথা, এরপরে কাফের কথা বলছে, কারণ কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলেন ঠিক কিনা?
মুনাফিককে জিজ্ঞাসা করবে তুমি নবী সম্পর্কে কি বলতে, মুনাফিক বলবে মানুষ যা কইতো আমি শূন্য তাই কইতাম, মানুষে যা কইতো আমি তাই কইতাম। তখন ফেরেশতারা বলবে তুই মানুষে যা কইতো তুমি তা কইতা কেন? তোমারে কি আল্লাহ বিবেক দেই নাই? তোমারে কি আল্লাহ কোরআন দেই নাই? কোরআন ওয়ালা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, কোরআন কইরা তুমি বুঝলা না কেন? বিবেকটারে খাটাইলা না কেন? বিবেক হলো সবচাইতে বড় আদালত, এই বিবেকটারে কেন খাটাইলা না? শোনা কথাই কেন তুমি কান দিয়া দুনিয়াতে চলাফেরা করলা? তোমার বিবেকটারে কেন খাটাইলা না? এই কথা বলার পরে ইমানদার বেঈমান বলবে লা আদ্রি, আমি জানি না। ওই মুহূর্তে ফায়াসিহু সাইহাতান, এমন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, এমন বাইরাইব 70 গোস মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। আমার নবী বলে তারে যখন বাড়িটা মারবো এমন জোরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ তার দুনিয়ার যত পশু পাখি আছে সবাই তার কান্নার আওয়াজ শুনবে। এক কিন্তু গায়রা সাকালাইন, মানুষে ওই কান্নার আওয়াজ শুনবে না, জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তু কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শুনতে পারবে না? আপনারা জবান খুলে বলেন আমার নবী ওই উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা, কবরের মধ্যে বাড়ি দিলে যে চিৎকারটা মারে, এই চিৎকারের আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা যাইতো, ওই কান দিয়া রক্তকর্ণ হতে হতে মানুষ মারা যাইতো, জানাজার নামাজের মানুষ পাওয়া যাইতো না। আর এই মানুষ এবং জিন জাতিকে শোনার জন্য সুযোগ দেই নাই আরেকটা কারণ, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, কুকুরের হিসাব হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে দেখেন মানুষ আল্লাহর গোলামিতে কোনো খবর নাই, শুধুমাত্র ধান্দাবাজি আর বাটপারি, দান্দারি, সিটারি। কথা বলেন ঠিক না বেঠি? এই যে যুবকগুলা দেখতেছেন, এই যুবকগুলোর মধ্যে ম্যাক্সিমাম যুবক যদি বলি নামাজের অভ্যাস কেমন, কই মোটামুটি। রোজার অভ্যাস কেমন, মোটামুটি। তুমি আমার কাছে একটা হিসাব দাও, কোন কাজটা তুমি বেশি মনোযোগের সাথে করো। আমি যদি বলি নামাজের হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি রোজার হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি জিকিরের হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি কোন কাজটা মনোযোগের সাথে নিয়মিত বেশি করো, তাইলে ছেলেটা উত্তর দিবে আমার জীবনের সকল কাজের চাইতে মোবাইলের প্রতি আমি নিয়মিত মনোযোগী বেশি। কারণ মোবাইল তোর টাকা কাইরা নিছে, মোবাইল তোর চরিত্র কাইরা নিছে, মোবাইল আপনার জীবনের সব কিছু কাইরা নিয়া বিভ্রান্ত ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাত না খায়া থাকতে পারে কিন্তু মোবাইলটা ছাড়া থাকতে পারে না। আরে মানুষ কেমনে মানুষ হইতো? মানুষ তো সৃষ্টি সেরা জীব, আবার এই মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হয়, এই রাস্তা দিয়ে আওয়ার সময় কি তার মোবাইল লয়ে যেতে পারে? এই দিক দিয়ে আসার সময় ছেলেটার মোবাইলটা আস্তে, এই যে একটা ছেলে ওই মোবাইল মানে পাইছে না, হলো তোমারটা পাইছো, মোবাইলটা লয়ে গেছে। বান্দা, ও বান্দা, আল্লাহ 3টা গুনাহ মাফ করতো না। কয়টা গুনাহ? 3টা গুনাহ আল্লাহ মাফ করবে না। এই 3টা গুনাহ কিন্তু মাফ করবে না। এক নম্বর হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক। 2 নম্বর হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। 3 নম্বর হলো বান্দার হক যারা নষ্ট করে।
কয়টা কইছি? দাঁড়া, উঠ ওঠ, গেঞ্জি ওঠ। বলো কোন তিনটা গুনাহ মাফ করবে না? এক, বসো। আগেরটা পরে গেছে, পরেরটা আগে গেছে। ওইছে তো মোটামুটি, ওইছে তো, ওইছে না? এ নাকি পাগলা প্রেমিক। এটা কিন্তু ভালো লাগছে শুনি না, যে মনোযোগ, তাৎক্ষণিক যে মনোযোগটা আছে প্রতি লাইনে লাইনে মনে রাখতে হবে। কারণ তাহিরি হুজুর অনেক আগের দিকে তো আপনারা ওয়াজ, আমি যখন করতাম ওয়াজ, আমরা ফ্যান্ডেলি মুখস্থ করে নিতেন। কত বক্তা ডাইরেক্ট আমি যেমনি ওয়াজ করছি এমনি হুইন করে নিছি। মারহাবা জোরে কন। এই জালিটি ফুট একটু বাতাস করবে, একটা কোট লাগাইছি বিহেবের মতন। বলো কোন তিনটা গুনাহ মাফ করবে? আপনারা খেয়াল করেন। সিঁড়ি বাস একটা হয়েছে নাকি? মাশাআল্লাহ। বলো তোমারটা সিরিয়াল ঠিক আছে, এটা সিরিয়ালের উল্টো হয়েছে। উল্টো হইলো ঘুরাই করে এক কতই কথা কোন ঠিক না বেটি? তাহলে শিরকের গুনাহ মাফ করবে, মা বাপের মনে যারা কষ্ট দেয় এরা মাফ করবে, এবং শুধু তাই নয়, যারা বান্দার হক নষ্ট করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। করে মোবাইল দেখলাম তোর বাপের না, এখনো সময় আছে, মাটিতে ফালাই দে। নাইলে যে কথা কইতাছি না, গজবের যে কথা কইতাছি, আমও হারাইবা সালাও হারাইবা। বান্দার হক নষ্ট করবেন না। যুবক যদি কেউ নিয়ে থাকো, আল্লাহর ওয়াস্তে এই মোবাইলটার মাটিতে ফালাই দাও। কেউ যদি পায়া থাকেন দিয়া দিবেন, ছেলেটা বহুত কষ্ট পাইছে, আল্লাহ কবুল করুক। আমার সংগঠনের ফলামান দিকে কইছি, যাক ভাইরা আমার। তাইলে আপনারা বলুন, কবরের মধ্যে আযাব কি সত্য না মিথ্যা? নবী বলছেন দুইটা মানুষের কবরে আযাব হবে ভয়ঙ্কর। নাম্বার 1, যেটা মুত্তা ফানিল না। আসো স্বর্গের ফারজে দেখলাম যে হারওয়ে স্টারটা দিছ, তোরা তো কি টিস্যু আছি না? আসিন বুঝি এক কার থাপড় আসিন বুঝি। এরপরে কি ফানি রইল করে খালের তলাত। যুবক এই গুণাটা হাসতে হাসতে করে না, হাসতে হাসতে খেলা দেখতেছে। ওই যে আয়ারল্যান্ড আর বাংলাদেশ, ওদিন তো 300-র উপরে করার পরও বাংলাদেশ জিতে গেছে গা 45 ওভারেরটা। আবার হিদিন খেলা মুশফিকে কিন্তু খেলাটা জিতেছে। আর তো 2টার পরে দেখছি মারা বাগন। আর মিয়া দেশটা ভালোবাসবেন, এই খেলা এটা সবই লাগে। কেউ কষ্ট হইতেছে আপনারা? একটু আমি একটু বিরতি দিছি আর কি, ঠিল্লা যে ওয়াজ করতেছি, প্রত্যেকটা জিনিস একটা ইয়া আছে। এটা কি দিছো তোমরা? কফি নি না, রং দুধ চা? না না, এটা ঠান্ডা হয়েছে। তোমরা কি এটা কি খাল থেকে আনছিলে নাকি? এলাকার আগুনের এই কন্ডিশন কেন? ঠান্ডা হয়ে গেছে। ও লিটন ভাই, আপনি তো লইলেন না, আমি আর 20-25 মিনিট আছি। একবার যাবো, একবারে খাইয়া টেয়া যাবো, ভাত কিন্তু খাইছি না। ফলে মানে ডাইরেক্ট স্টেজ উড়াই লাইছি, ঠিক আছে? মনে রাখিস। ইতারে ভাইজান, আপনার দোয়া করে যাবেন নি? মা বাপের লেগে দোয়াটা করবেন নি ইনশাল্লাহ? যারা অসুস্থ আছে আল্লাহ দুনিয়ার সুস্থ বানাই দিয়ে দোয়া করবেন নি ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। মুরব্বীরে উঠতে গেলে গা সাইরা দিয়েন, ফুলাফান উঠলে জাতা মাইরা দৌড়েন, ঠিক আছে ইনশাল্লাহ? রাত্র কয়টা বাজে? মাত্র 11টা, মাত্র 11টা। হ্যাঁ না, 23টা 56 বাজে। কটা? 23টা দি বাজে, 23টা বাজতেছে। ভাইরা আমার, এখন একটা অন্যদিকে গেলাম, দেখি মনে আছে কিনা কয়ালাই কইতাম নি। কবরের মধ্যে যা আযাব কোনটা কইছিলাম? প্রস্রাব করে যারা পানি নেয় না। আরেকটা আছে, এইটা করে গ্রামের মধ্যে হাসতে হাসতে চলে, এটা হলো মুনাফিকি। তাহিরি আইবার আগে দোকান ফাটে কি কম কইছে? সিরিয়াল আইব, বৃষ্টি আইব। আর তাহিরি যেমন বেড়া, বৃষ্টি আইলে কিন্তু জামুক আমি পুরা হারিয়া জিকির করে দিয়ে এরি ক্ষেত লাগাইলাম। কথা কও ঠিক না বেটি? আর আমি এমন একটা সিহন নিয়ত করে রাখছি আজকে, যদি যখন তুমি বৃষ্টিটা আয়ে পড়ছে, শিশু ভাই ছাতা থাকবো গুছাই দেবো। আর বাকি আমরা যারা আছি চেয়ারম্যান সাহেব লইয়া
একবারে জিকির হবে কার? আমি কার? সালাত কার? কুরবানি কার? জীবন কার? মরণ কার? লিল্লাহি রাব্বিল। বাস আজকে সব কমো আল্লাহর জন্য। মারহাবা, জোরে গন। হ্যাঁ ঠিক আছে তো ইনশাল্লাহ। তাহলে মুনাফিকি করলে কবর আযাব আছে না নাই? বাস এমন ফেরেশতা ফিরাইব, এখান থেকে আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে আপনি ল্যাংটা হয়ে উঠবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন। উলঙ্গ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় উঠে তাহলে তো একজন আরেকজনকে দেখতে ফেলাবে, এটা কেমন লজ্জার মাঠ হয়ে যাবে না? রাসূল বলছেন, আয়েশা রে, না না না, গাঁটটা ভাঙ্গা দেওয়া হইব, মাথার আধ বিঘা উপরে সূর্যটা দেওয়া হবে, এমন তাপ লাগবে তাদের মাথার খুলিটা উড়ে যাবে, মাথার খুলিটা উড়ে যাবে, মাথার খুলি উড়ে যাবে। আমার প্রশ্ন দিয়েন না, প্রশ্ন দেওয়ার বয়স হয়েছে না এখনো। এটা আজারে উত্তর দিয়ে লাভ নাই, পরে এক পীর সাহেবের পক্ষে উত্তর দিব, আরেক পীর সাহেব বেজার হইব। আমি আবার দুদিন ধরে আপেল খাই না। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন। শিয়ারের যন্ত্রণা আমি আপেল খাওয়া ছেড়ে দিছি। এই যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? হিসাব একদিন হইবনি, রঙের বাজার ফুট একদিন বন্ধ হইবনি। এই জন্য আমি বলছিলাম একদিন মাশাআল্লাহ সবাই দি পারে। মাশাআল্লাহ, মারহাবা কোন না? এটা কি মিথ্যা কথা কইছি? এখন মুনাফিকরা যদি দোকানে বইয়া কালকা গান না গায়া গেছে, জোতাটা খুললা বাড়ি দিতে পারবেন নি? এই ফুলা ভান্ডি কই রে? আমার ফুলা ভান্ডি কই? এই যুবকটি গা স্বস্তি তোর সবাই। একদিন মাটির করে যেতে হবে, রাখো, একদিন মাটির করে যেতে হবে। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কইসলাম নি আমার কিছুই নাই? কইসলাম নি আমার কিছু আছে? আমরা কার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি থাকবা, দেখবেন মরার পরে আপনার যে মিটারটা আছে না, মিটারের নাম চেঞ্জ করার জন্য পল্লী বিদ্যুৎ অফিস থেকে নোটিশ আই করবো যে আপনার নাম চেঞ্জ করে নিজের নামে দেন। মৃত্যু ব্যক্তির নামে মোটর মিটার থাকতে পারে? শেষ, সব মালিকানা স্তব্ধ হয়ে যাবে। এই কবর থেকে আপনি উঠবেন কাপড় পরে না উলঙ্গ। কেন তাহিরি নবী নবী করে এই পৃথিবীতে সব উলঙ্গ অবস্থায় উঠবে? আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে জান্নাতের পোশাক পরে আমি উঠব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
মাশাআল্লাহ স্লোগান দিলে কি দিব স্লোগান দিলে কি বুড়া মানুষ তো বেহেশতে যাইতো না যাবে না বেজার হয়েছে বেজার হইেন না হাদিস শরীফের মধ্যে আছে যে বুড়ারি বেহেশতে যাইবো এটিরে 33 বছরের যুবক বানায় ক্লিন শিপ করে সুন্দর করে ফাটাইবো জোরে কর না সুবহানাল্লাহ খুশি নি দাঁত পড়ছে না সব দাঁত আইব মাশাআল্লাহ মারহাবা জোরে কর কয় বছর কইছি ওয়াও এ আবার সাথে কয়জন দিব 70 জন কয়জন এই আর্জেন্টিনা এই বয়নো মনে হচ্ছে আমি দেখি না বুঝি সব দেখি সব বুঝি আজকে দিনে একটা ধরছিলাম হলুদ গেঞ্জি ব্রাজিল রে আজকে আজ ধরছে একটা আর্জেন্টিনা কালিকা প্রসাদ তা আমি বলছিলাম কি কথার কি কষ্ট হইতেছে আপনারা কিছু কথা যাই না ভাবে জিরে যাওন লাগে আর কিনালে তো হয় না বুঝেন না কিছু লাগে ফুলামান কিছু আইছে না এরপরে ওই যে কই যে গেছিলাম 70 জন 70 জন 70 জন পাইবেন খুশি নি তো শাসি যাইব গো শাসি দি বাইরে রুতাই লেব 70 জন ওখানে বাইরে দিয়ে অমান করে লাইব বডি দাও লইয়া শাসি হইব 70 জনের লিডার আয়া কবে ওই আমার জামাইয়ের জন্য আপেল দে আমার জামাইয়ের আঙ্গুর দে আমার জামার কলিজা দে আমার জামার খাওন দে আপনার বউয়ে ওই 70 জনের নেত্রী লিডারগিরি করব 3 জন জালের মধ্যে তো যে বড় সর্দারি করে কি পাওয়ারটা আমার জামাই খাবার আসেনি আর সেদিন 70 জন আপনি এমনি মুত্তাকিন আলাল ফরশ এমনি এমনি বই থাকবেন আঙ্গুর ফলাইতাছে এমনি এমাদা বেদানা আমাদের মাছের কলজা খাইতে খাইতে গলার পর্যন্ত আইব জান্নাতের মধ্যে সব আছে দুইটা জিনিস নাই একটা হইল পায়খানা প্রস্রাব নাই আর একটা হইল ঘুম নাই জানা দরকার আছে এই কথাগুলো জানার দরকার আছে হাসবেন না মানে বোঝার দরকার এটা অনুপ্রেরণার জন্য কেউ যদি মনে করে যে 3.5 লাখ টাকা দিয়ে যদি সৌদি আরব যা যদি বেতন নিব 6,000 যাবেন নি কথা কন 3.5 লাখ টাকা বিদেশ নিব যদি বেতনটা 60,000 যাবেন নি ও মাগো তার মানে বোঝা গেল ভালো অফার পাইলে সবাই চায় কথা কন ঠিক কি না তাহলে আমি বেহেশতের অফার দিতেছি আপনি খাইবেন বেহেশতের সব আছে দুইটা জিনিস নাই একটা হলো ঘুম নাই আরেকটার ইচ্ছা মতো খাইব গলা পর্যন্ত আইব আর আপনি খাইবেন এখন যে খাইবেন যে এটা যাইব কু হজম তুইব রসুল বলেন একটা ডেক দিব ডেক হাঁস দেখছেন না আপনারা খাওয়ার সময় যখন গলা পর্যন্ত হাঁস তার শামুক খায় এমনি টনাটা ফুললে থাকে না লাস্টে হাঁস মানে ফেল চাইয়া ইত্যাকে লই কথা সব শেষ হয়ে যায় কথা কন ঠিক না বেটে আমার কাছে যে কত ওয়াজ আছে রে ভাই এমনি না দেশটা চলতেছে বহুত ওয়াজ আছে আমার কাছে মারহাবা জোরে কর তো জান্নাতীরাও গলা পর্যন্ত ইচ্ছা মতো খাইবো খাওয়ার পর একটা ডেক দিব ডেক দেওয়ার পরে সব শেষ পায়খানা পেশাবের প্রয়োজন হবে না ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন জান্নাতের ভিতরে আল্লাহ যেই হুরগুলা দিবা মেরে একটা সেকেন্ডের জন্য এমনি না শাসি আগে যাবো কেন আপনি আগে যাবেন গিয়া ওইলে আমার বউ আগে যাবো কেন আমি যাবো আগে আর বেহেশতের মধ্যে হেরা একটা সেকেন্ডের জন্য আপনার থেকে পৃথক হবে না এইগুলা পাইতে গেলে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা যারা ঈমানদার নেক আমল করে জান্নাতের নিয়ামত তাদের জন্য জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে ঈমান দরকার আসেনি তো হাসরের মাঠে আপনি উঠবেন কাফর ফইরা ঠিক কি না কাফর ফইরা অহন প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করলে ভালা প্রশ্ন করেন হুজুর আমরা এলাকাতে আগুনে ফিরা মইরা গিয়ে একবারে তেল হইয়া মাটির সাথে মিশা গেছে গা লাশ পাইছিও না কবর হইছে না দাফন হইছে না জানাজা হইছে না আবার কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে ডিব্বা মরছে খোঁজা করছে কিন্তু তারে খুঁজছে আর কথা না তারে খুঁজছে আর পাইছে না মাছে খাইয়া টুকরা টাকরা এক জায়গা তার হিয়ানো আড্ডি মাটির লোকে মিশা গেছে গা এখন তার কবর তো হইল না তার কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করে কবর দিলে না প্রশ্ন করে এখন যে আগুন ফিরে গইলে গেছে এর প্রশ্ন হইছিনি রাসূল বলেন আগুনের মধ্যেই তার প্রশ্ন হবে পানির মধ্যেই তার প্রশ্ন হবে
মাটিতে যারা দাফন হয়েছে মাটি থেকে বেরিয়ে আসবে, আগুনে যারা গলে গেছে আগুন থেকে বেরিয়ে আসবে, পানিতে যারা ডুবে গেছে পানির থেকে বের হবে, যে যেখানে আছে সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন। আমাদের দেশের শতকরা 98% লোকে বিশ্বাস করে হাসরের মাঠটা আসমানের উপরে হইব। ঠিক নেই, সত্যি কি রাখবেন? অনেকে মনে করে বেহেশতটা উপরে হচ্ছে, বেহেশতটা আসমানের উপরে। অনেকে তো মনে করে, না করলে কি চিছে আমরা বুঝি বেহেশতটা বুঝি উপরে, দুজুকটা বুঝি উপরে, ফুলসিরাতটা মনে আসমানের উপরে হইব। আরে ভাই, বেহেশত দুজুক কোথায় হবে এবং হাসরের মাঠটা কোথায় হবে? হাসরের মাঠটা হবে শাম দেশে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই দেশের জন্য দোয়া করে গেছে, নজদের জন্য দোয়া করছে না। নজ থেকে বাইরেছে তারা। কারা? আমি কি নাম বলেছি? আপনারা বুঝে গিয়েছেন। এখন আবার আমরার মতো তারা আছে। এটা নতুন হইছে, এটা নতুন হইছে। এই শিয়ার যন্ত্রণা আমি এখন আপেল খাওয়া ছেড়ে দিচ্ছি। এই বুঝছেন নি? এটা পরে কমু। এবার আয়েন হাসরের মাঠে কেমনে উঠবেন? কাফর ভইরা না কাফর সারা? আয় হায়, গাটটা মূর্ছা দিয়ে এমনি উঠবেন, মাথার 8 বিঘা তো করে সূর্য থাকবো। এই যে ফাগড়িটা আছে না, এটা তো পরবই। আবার মাথার যে খুলিটা আছে না, এই খুলিটা পোস্ট ম্যাডাম দেখছেন না আপনারা? এমনি বাড়ি মারলে এই জায়গাটা টন কাটতে উঠতে জায়গা, এই জায়গাটা সারাটা উঠতে জায়গা। আমি নিজে জায়গায় দেখছি, আমার একটা শখ আছে দেখবার লাগে। পরে আমি কি দেখলাম, বন বেড়ে বলো না দেখালাইছি, বাদ নাই গিয়া দেখছি কেমনে উল্টা। একবার সারা উল্টা মজকটি খুল্লা বাড়ি করে। এইভাবে যখন চারাটা উল্টাই যাবো গা, তখন যে মগজগুলো আছে না, সূর্যের তাপে বাতের মার যেমনি সিটটা পরে, ঠিক এভাবে সিটটা পরবো। আর রাসূল বলেন ওই দিন অনলি 7 ধরনের মানুষ আরো সে আজিমি নিচে ছায়া পাবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলছি ভাই? তো এই 7 শ্রেণীর মধ্যে আপনার মধ্যে আছে কিনা দেখা লই। 7-এর মধ্যে কড়া আপনার মধ্যে আছে, এটা বুঝা লই। 1 নম্বর, যার মনটা মসজিদের প্রতি দুর্বল। যার মনটা, কথা কনা, যার মনটা মসজিদের দিকে দুর্বল। আরেকটা হইল যার মনটা ইবাদতের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দেশের মধ্যে মসজিদে গেলে দেখবেন 1 মিনিট বাকি থাকতে ওই মুয়াজ্জিন ডেক, মুয়াজ্জিন সাহেব ওই সময় হয়ে গেছে। পরে মুয়াজ্জিন কো আচ্ছা দিতাছি। মুয়াজ্জিন ইচ্ছা করে কো আমি হের কথা দেলাইলে 10 জন আমার ধরবো। মুয়াজ্জিন আবার এমনি ইচ্ছা করে মুসল্লাডারে, মানে ওই টাইমটা লস করতেছে ইত্যা কইরা। এর বাটফারের কথা যদি একামত দেলা পরে 10 জন লোকে ধরবো যে হুজুরে আমার আগে একামতটা দেলাইছে। আবার দেখবেন কিছু মুসল্লি আছে 2 রাকাত নামাজ পড়া যখন বনা বা 4 রাকাত পড়া যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই ফোনে তো ফইরই একটা কাশি সুর করে। এটা কিন্তু বাটফার নাম্বার 1। কথা কন। হেরা পিছন থেকে বয়া লিটন ভাই ইমাম সাহেব কইতাছে আপনি অনেক শেষ করছেন না, আমরা শেষ করে লইছি। হ্যাঁ স্কুল দিতাছি, আমরা তো কইতারা না। এর জীবনে কাশি নাই, মসজিদে বৈঠকিকা বইলে কাশির কোনো অভাব নাই। এগুলো হলো সমাজের বাটফার নাম্বার 1। কথা কন, মানে এমনি কাশি নাই কিন্তু অবস্থা ভয়াবহ, মানে জক্কা রোগে ধরে লেছে হেতেরে, এমন একটা অবস্থা। এরপর ইমাম সাহেব তো বুঝোই, আমার জীবনে আমি ঢাকাতে নামাজ পড়াইছি, যতদিন আমার মুসল্লি কইছে আজকে নামাজটা তাকদা পড়াইলে কাম আছে, আমি ওই দিন নামাজটা লম্বা করছি। যেদিন কইছে আজকে দোয়ার মধ্যে 10-12 জনের নাম লইবেন, এরা খুব সম্ভ্রান্ত নেতা, আমি কইছি যে আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ আপনি মেহেরবানি করে সবার দোয়া কবুল করে নেন। আর নাম টাম লইছি না, যারার ভিতরে হারা সবার বেলায় দিছি, ঠিক আছে না। এরপরে মনে করেন যে মসজিদের মধ্যে গেলে কিছু লোক দেখবেন মসজিদের মধ্যে গেলে শুধুমাত্র দুনিয়াদারি কথা কয়, আর সর্দারি আলী মসজিদের ভিতরে। বাজারে গেলে দেখবেন গড়ির কাটার ফাইলো চানা, সময়ের ফাইলো চানা, ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়। এই জন্য রসুল বলছেন যার মনটা মসজিদে পইরা থাকে, যার মনটা নামাজের লেগে খুব আগ্রহ, বাত না খাইলে
দিলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে গা এর মাথাটা নষ্ট হয়ে যাবে। এই আমার ডাক দিলে না কি লেগা, আমার ডাক দিলে না কি লেগা, এই উড়াইলি না কি লেগা, যা এর ক্ষেত্রে কোরআন গেছি নামাজের টাইম হয়েছে গা, নামাজ মসজিদে পড়তে গেলে নামাজের টাইম যাবো গা, কম্বর থেকে গামছাটা খুললে গা এতের আইলের মধ্যে গড়ের পানি দিয়ে উজু গিরা নামাজে হারিয়ে যায়। রসুল কয় নামাজের প্রতি যার মনটা দুর্বল আমার আল্লাহ হাসরের মাঠে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। না আপনি দেখেন না আপনার মধ্যে আসেনি ছায়া আর পাইতেন না, শেষ আপনার মধ্যে আসেনি এটা নাই করতে কেন। সারা রাত মোবাইল টিপবো, ফজর আজান দিলে হের চোখটা লাগে, আবার 3% চার্জ আছে কো শেষ হইল আর কাইতে কেমনে দেখতে 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 আমাদের চোখে পানি পড়তেছে, এরপরে দেখতেছে কান আর দল গজব কে এমনি আয়ে। আমার যুবকদেরকে বলছি তোরা দুইটা জিনিসের প্রতি খুব নতুন নেশা জগছে, একটা হইলো বাবা ইয়াবা আর একটা হইলো মোবাইল। এলাকাতে বাবা ট্যাবলেট আছে নাকি? হ্যাঁ, তাহলে ওয়াজ কই করতেছে কা? বাবা কি আছে নাকি? ইয়াবা আছে নাকি? ফেঞ্চি আছে নাকি? নবীর প্রেমিক কি হারাম খাইতে পারে? নবীর প্রেমিক কি নেশা করতে পারে? তাইলে নেশা করব দুই জায়গায়, একটা মসজিদ আর একটা হলো এবাদত। এবাদতের নেশা করব, মালিকের প্রেমের বিভোর হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে এই দুইটা জিনিস আপনার লাগবে। এক নম্বর হলো নামাজ আর মসজিদের প্রতি যার মনটা দুর্বল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর হলো যার চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে, ওই চোখটা হলো সবচাইতে দামি, যে চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। ও আমার কালিকা প্রসাদের বাবা জিরারি, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহর হাবিব বলেন যে এই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে টাইন্না টাইন্না নিয়া হাসরের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার যুবক ভাইরা 2 নম্বর গেল। 3 নম্বর হলো আমার নবী আপনার নবী বলে দানশীল ব্যক্তি যারা যারা আল্লাহর ওয়াস্তে দান করে, আজকের মাহফিলে যারা এসেছেন সবাই দান করেছেন, আরো দান করবেন। কিন্তু যারা দান করেছেন মনে করবেন না যে আপনার লস হয়ে গেছে, না না না, আল্লাহর ঘরে দান করলে, ওয়াজ মাহফিলে দান করলে, নবীর মহব্বতে যদি কেউ দান করে রে বাবা, এই দানটা কোনোদিন বিফলে যাবে না। এই দানটার কথা যদিও আপনি একদিন বইলা যাবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে এমন ভাবে বাড়ায়া দিবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুলে দিবে। এই দানটার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানায়া দিতে পারে কি পারে না? এই গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহর ভয়ে পাপ কাজ ছাইরা দে, জিনা করার সুযোগ আছে কিন্তু জিনা করে না, চুরি করার সুযোগ আছে কিন্তু চুরি করে না, ডাকাতি করার সুযোগ আছে কিন্তু ডাকাতি করে না, সুদ খাওয়ার সুযোগ আছে কিন্তু সুদ খাই না, ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু ঘুষ খাই না, ইয়াবা বাবা নেশা করার সুযোগ আছে এরপরও নেশা করে না। এই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এরপর একটা বড় গুরুত্বপূর্ণ, এটা আমার ওয়াজের মূল টপিক আজকে। এখন যেটা বলবো এটা ওয়াজের মূল টপিক। যেই মানুষটা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, সুবহানাল্লাহ কইতেন না, নবীর জন্যই কাউরে ভালোবাসে। আমি শিশু ফকিরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি মাসুদ সাবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি লিটন সাবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি রুবেল সাবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন, আমার মুখ দিয়ে আমি নবীর শান বলি, এই জন্য কথা বলেন ঠিক না? আমি যদি এখানে আইসা যদি
যদি আমি দুনিয়াবি কোনো ধরনের অশালীন অসামাজিক এবং কোরআন সুন্নাহর বাইরে কথা বলতাম, নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনারা কেউ কি আমার ওয়াজ শুনতেন? আমার ওয়াজে আসতেন? আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি নবীর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনি আল্লাহর জিকির করেন, আমি আপনাকে মাথায় তুলে নাচবো। আমি যখন দেখবো আপনি নবীর দুরূদ পড়েন, আমি আপনাকে বুকের উপরে রাখবো। আমি যখন দেখবো আপনার মুখ দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছেন, আমি আপনার ছায়ার মধ্যে পা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই শরীরে আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে বোঝা গেল রসুল বলছেন এখানে 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমে ছায়া দিবে। এর মধ্যে একটা হলো যেই ব্যক্তি কাউকে ভালোবাসে নবীর জন্য, যে ওই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। আমি এ মুখে ভালোবাসি কোনো কিছু না, শুধু নবীর জন্য, টাকার জন্য না, পয়সার জন্য না, সম্পদের জন্য না, ক্ষমতার জন্য না, নবীর জন্য। তার মানে বোঝা গেল আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। তোমার সম্পর্ক যদি হয় হারামখোরের সঙ্গে, তোমার হাসর হবে হারামখোরের সঙ্গে। তোমার সম্পর্ক যদি হয় আল্লাহর ওলির সঙ্গে, তোমার হাসর হবে আল্লাহর ওলিদের সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রসুল বলছেন যার ভালোবাসা নবীর জন্য হবে, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক হাসর মাঠে আরশে আজিমের ছায়া দান করবে। যেমন একজন প্রেমিক আমার নবীর সামনে বসে আছে, রসুল জিজ্ঞাসা, এই এই তুমি কাঁদো কেন? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি এই জন্য কারণ আমি আপনার সাথে নামাজ পড়ি। সুবহানাল্লাহ গেলে যেই লোকটা নবীর সঙ্গে নামাজ পড়ে লোকটার দাম কি কম? যেই লোকটা নবীরে চাইলেই দেখে তার দাম কি কম? যেই লোকটা চাইলেই নবীর সঙ্গে প্রশ্ন করতে পারে তার দাম কি কম? রসুল জিজ্ঞাসা, এই তুমি সবসময় আমার পাশে থাকো, আজকে তুমি কান্নাকাটি করতেছো কেন? ছেলেটা ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি আপনার সাথে, যুদ্ধ করি আপনার সাথে, ইফতার করি আপনার সাথে, ইতিকাফ করি আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব পারি, কিন্তু একটা জিনিসের আমার অভাব আছে, এই জন্য আমি কাঁদি। রসুল জিজ্ঞাসা, কি অভাব আছে? কই আপনার আল্লাহর পক্ষ থেকে যে বিধান বিয়ে করা, এটা আমি করতে পারতেছি না। কই তোমার সমস্যাটা কি? কই আমি মেয়েরে পছন্দ করি, মেয়ে আমারে পছন্দ করে না। জিজ্ঞেস করছে তোমার সমস্যাটা কি? কই সমস্যা হলো একটাই, টাকার সমস্যা। কই ইয়া রাসূলুল্লাহ, এইগুলো কোনো বিষয় ছিল না, একটা কারণে বিয়ে ফিরে যায়, আমার মুখের মধ্যে অনেক শীতলা দাগ আছে, আমার চেহারাটা কালো, এই জন্য তারা আমাকে পছন্দ করে না। আমি মেয়ে পছন্দ করলেও মেয়ে আমাকে পছন্দ করে না। রসুল তখন বলেন, এইদিকে আয়। রসুল ওই প্রেমিকের অন্তরের ভালোবাসা কতটুকু জানে কি জানে না? রসুল ডাক দিয়ে কয়, এইদিকে আয়। কি যেন আনলেন, একটা ওয়ারাকা লইলেন, লইয়া কি যেন লেখলেন, লেখে বাস করলেন, বাস করে বললেন, যা যা এই কাগজটা নিয়া এই এমুকের কাছে নিয়ে দিবি। দেওয়ার পরে সে কি উত্তরটা দে আমাকে বলবি। তখন এই সাহাবী এই কাগজটা নিয়ে ওই লোকের কাছে চলে গেল। সেই লোকটা হলো অনেক ধনাঢ্য ব্যক্তি। তার সেই লোকটা কাগজটা পেয়ে কি উত্তর দে রসুলকে বলার জন্য বললেন। তখন ওই লোকটা কাগজটা হাতে নিয়ে পড়লেন। কাগজে লেখা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা চিঠিটা পড়া একবার চিঠির দিকে তাকায়, আর একবার ওই যে সুন্দর সাহাবীর দিকে তাকায়। তার চেহারা হইল কালো, মুখের মধ্যে হইল দাগ। ওই লোকটা কি কইতাম না কইতাম, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, রসুলকে বইলা দিও। তখন সাথে সাথে এই লোকটা কানতে কানতে নবীর কাছে চলে যাচ্ছে। আর মেয়েটা ভিতর থেকে বাইরিয়া বাবার কাছে আসছে, বাবা আপনি অনেক টাকার মালিক, আপনার কাছে কোনো লোক কান্না করে আসলেও হাসি মুখে যেতে দেখেছি, আজকে একটা লোক হাসি মুখে এসেছে, কান্না করে চলে যাচ্ছে, তার কারণটা কি? তখন মেয়ের বাবা বললেন, মা আর বইলো না, তোমার জন্য মদিনার কত দামি দামি বিয়ে আইছে, আমি বিয়ে দিছি না। আমি তোমার বাবা, কত টাকার মালিক, তুমি কত সুন্দরী আমার ঘরে হয়েছ, তোমাকে কি এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রসুল একটা চিঠি পাঠাইছে, বলো তো তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়ে কে, বাবা যায়। মেয়ের বাবা বলছে, না তোমার সঙ্গে যায় না, তুমি কত সুন্দরী, তার মুখটা কত কালো, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, চেহারাটা একবারে একদম কালো, আর তুমি তাকে পছন্দ করতেছো। মেয়েটা বলছে, বাবা তাড়াতাড়ি যান, পছন্দ কইরা ফেলাইছি, এই কথাটা ছেলেটা নবীর কাছে বলার আগে আপনি যাইয়া নবীর কাছে বলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা
তুমি আমার ইজ্জত নষ্ট করবা? কত দামি দামি বিয়ে আসছে, আমি তোমার বিয়ে দেই নাই, আর তুমি এই ছেলেটাকে তুমি রাজি হয়ে গেছো, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে কি, বাবা, ও বাবা, আপনি তাড়াতাড়ি যান, আমার নবীর কাছে গিয়ে বলেন আমিও রাজি, আপনিও রাজি, আপনি আমাকে বিয়ে দিবেন, আমিও বসবো। আপনি নবীকে যাই এই কথাটা বলেন, ও বাবা, আপনি আমাকে বলছেন আমার চেহারাটা সুন্দর, তার চেহারাটা বিশ্রী, আপনি বুঝতে চাচ্ছেন আপনার টাকা আছে, এই ছেলেটার টাকা নাই। ও বাবা, আপনি এটাই দেখতেছেন, আমার সুন্দর চামড়া দেখতেছেন, আপনার টাকা দেখতেছেন। ও বাবা, আমি বিয়েতে রাজি হয়েছি, আপনি কেন রাজি হয়েছি সেটা আমাকে জিজ্ঞেস করেন। মেয়ের বাবা জিজ্ঞেস করে, তুমি কেন এই কালো লোকের কাছে বিয়ে বসতে রাজি হয়েছো? মেয়েটা যখন ডাক দিয়ে বলে, বাবা, আমি এই জন্য বিয়েতে রাজি হয়েছি, কারণ আমি এই জন্য রাজি হয়েছি, আমার মতন এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমার মতন সৌভাগ্যবতী কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। জুরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। এরপরে মেয়ের বাবা একটা দৌড় মারলেন, ছেলের আগেই মেয়ের বাবা চলে গেছে, যাই কি, ইয়া রাসূলুল্লাহ, আমি না করেছিলাম, আমি এখন হা করতেছি, আমি দিতে রাজি। মেয়েও বিয়ে বসতে রাজি। এখন ছেলে কান্দে কান্দে আইসা দেখে মেয়ের বাপ দাঁড়ায় রয়েছে, তেলে বেগুনে জুইল্লা ওঠার কথা না, একটু আগে না করছে, এই লোকটা আবার কিল্লে গেছে, যে একটু এবার সরাসরি নবীরে না করতে আইছে, একটু চিন্তা করতেছে। এবার ডাক দিয়ে কয়, সালাবা, আমারই স্বপ্ন যদি হয় গপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। কন্যা, আমি হব সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। একটু একটু মোবাইলে লাইটটা জ্বালান না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান না, একটু অন্ধকারে বসে আছেন তো, একটু সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান, আমি দেখতে যাই আপনাদেরকে কেমন মদিনার আলো জ্বলতেছে আজকে কালিকা প্রসাদ। সবাই হাত তুল্লা একটু লড়াই লড়াই করবেন, আজকে বিচিত্র একটি মাহফিল হয়ে যাচ্ছে আজকের কালিকা প্রসাদের জমিনে। সবাই বলুন, আমি হব মদিনা সারা বেলা জারদার, রওজার
রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা মার, আমি হব মদিনা আর রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা সারা কি উপায় আছে? নবী সারা কি উপায় আছে? কবরে নবী থাকবে কি থাকবে না? হাসরে নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? নবীর জন্য যুগে যুগে মানুষ জীবন দিছে কি দিছে না? জন্ম আমার নবীর যুগে, সবাই পারে নাকি? মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে, ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হতো, দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, মারহাবা কর। তো নবীর জন্য পাগল হলে কি গুনাহ হবে? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। নবী ছাড়া পার পাবে না দুজাহান। কথা কোন ঠিক কিনা? নবী আছে দুজাহানে পার পাবে। কথা কোন ঠিক কিনা? নবী নাই আলালা ঈমান আল ঈমানলা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। ভাইরা আমার, আজকের মাহফিলে এসে আপনাদেরকে যে দুইটা সবক দেয়া যায় লাস্টে, এক নম্বর সবক হলো আমরা নবীর বিরুদ্ধে কখনো কথা বলবো না। দুই নম্বর সবক হলো কখন আমরা মা বাবাকে কষ্ট দিব না। তিন নম্বর সবকটা, যদিও তিন নম্বর মূলত সবসময়ের জন্য বলে দেওয়া যায়, তিন নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করব না। এই নেশা করব না। তুমি নেশা করছো না? করেন না। তুমি নেশা করছো, তুমি নেশা করছো টাকা নষ্ট করছো, তুমি নেশা করছো সময় নষ্ট করছো, তুমি নেশা করছো তোমার ভবিষ্যতের যে মিশনটা নষ্ট করছো।
তুমি নেশা করছো সামাজিক মূল্যবোধ নষ্ট করছো, তুমি নেশা করছো তোমার জীবনের যে ভবিষ্যতের যে স্বপ্ন তুমি শেষ করছো, তুমি নেশা করছো ধুকে ধুকে তুমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। এই জন্য আমি তোমাকে কিছু বলছি না। তোমাকে কেন বলছি শুনে রাখো, তুমি মইরা যাও না নেশা খাইয়া, বাপ রেখে মইরা যাও, আমার কোনো আপত্তি নাই। আমি তোমাকে ফিরাই আনতে চাই, তোমার মায়ের চোখের পানি সহ্য হয় না। তোমার মা তোমাকে পেটে নিয়ে স্বপ্ন দেখছিল তোমাকে বড় একজন মানুষ বানাবে, কিন্তু তুমি যখন নেশা দইরা যখন তুমি নিজের জীবন শেষ করে ফেলছো, মায়ের চোখের পানি আমার মুছে দেওয়ার দরকার। এই জন্য তোমাকে নেশা থেকে ফিরিয়ে এনে তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আহ্বান করছি। আর নেশা করবা? আগে করতা? হ্যাঁ, আচ্ছা খারো তুমি খারো, তোমার মানুষ বানিয়ে দিয়ে। শোনো, তুমি কি আগে নেশা করতা, তখন আর নেশা করবা? হারাম আর করবা? তখন কি নেশা যে করছো ভুল করছো নি? জীবনটা নষ্ট করছো নি? কে নষ্ট করছো নি? আর নেশা করবা? তওবা করো, আর জীবনে নেশা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তারে মানুষের মতো মানুষ বানাক, আমিন কন। বসেন, মারহাবা জোরে কন, আরো জোরে কন মারহাবা। এই ঠিক আছে না, একটার দিয়ে আরেকটার ধরি। এই শুনেন, আমাকে শিশু ভাই, ওই যে মাসুদ ভাই, ওই যে কমিটিরা একটু বলছিল আর কি ওয়াজের শুরুতেই, আপনি কই আছেন? আল্লাহ আমাদের সাথে খবর নাই বহুত দিন ধরে। আচ্ছা, যাওয়ার সময় একসাথে খাইয়া টিয়া যেমন আজকে আমার কমিটিরা একটা কাগজ দিছিল, এরা মোট কাগজ দিছে কি জানেন? 3 দিয়া 4টা আরো দেশ না, 4 আরো আছে। আচ্ছা দিস পরে 4টা, যাক অসুবিধা নাই। এগুলো আমি 4টা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, সময় নাই, রাত্র বেশি হয়েছে। এই যে দেখেন আরেকটা কাগজ হইল হুজুর।